ইহা হলো মাছের রাজা। কার্পিয়ার চারা বড় হলে থাকে এর ভিতরে তেল চর্বি ভরা। তো সকাল এখন বাজে ৬টা, সকাল সকাল পেয়ে গেলাম মাছ, তাজা কার্পিয়া মাছ, খুবই টেস্টি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছটা এখন বৌদিকে নিয়ে দিয়ে দিলাম। চল মাছটা কাটি। খুব সুন্দর আর লাগছে মাছটাকে দেখতে। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ছাই ছাড়া মাছ কাটা কিভাবে যায়। যারা ভাবছো ছাই ছাড়া মাছ কাটা যায় না, ভিডিওটা তাদের জন্য। তো দেখে নাও আমরা মাছটাকে কিভাবে কাটছি। প্রথমে মাছটাকে একটু শক্ত কিছুর দ্বারা বা তোমার মতো হাতে একটু পয়সা যেটা বলে, তো তোমরা আঁশটাকে ছাড়িয়ে নাও। তারপরে একবার বালতির জলে ডুবিয়ে নাও। তারপরে আস্তে আস্তে শক্ত করে হাতে ধরে ওর পাখনাগুলো কেটে নাও, নাহলে কিন্তু হাত চলে যেতে পারে কেটে। তারপরে কাটার পরে মাছটাকে দেখতে পাচ্ছ প্রথমেই মাথার দিকটা কেটে নেওয়া হলো। আর মাথার দিকটা কাটতেই সঙ্গে সঙ্গে একদম বুঝতে পারছো লালে লাল হয়ে গেল, লাল লাল লাল। তো চলো এবার ভেতরের যন্ত্রপাতিগুলো ফেলে দিতে হবে। আর যারা খাও তারা নিতে পারো। তো আমরা এখানে যন্ত্রপাতিগুলো না ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ এটা হবে অন্য রেসিপি। তো এবার বৌদি আস্তে আস্তে এর ভেতরে এগুলো নিয়ে নিল। তারপরে মাছটাকে পিচ করে নিল। বৌদিকে আমি আজকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মাছটাকে তোকে ৮ পিচ করতে হবে। তো বৌদি ৮ না, ৮-এর জায়গায় 10টা পিচ করে দিয়েছে। তোমরা দেখে নাও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইবটা নতুন হলে অবশ্যই করে নেওয়া বন্ধু। চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।